হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওতে আমরা দুটি এক্সক্লুসিভ বেঙ্গলি মুভি আপডেট নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবের একটা এক্সক্লুসিভ আপডেট, অ্যান্ড দেন নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেবো। তো প্রথমেই যেটা শুরু করবো সেটা হচ্ছে সুপারস্টার দেব কিন্তু তার পালকের আরও একটি মজবুত বা স্ট্রং একটা সুপারহিট দিতে চলেছে, যেটা তার কেরিয়ারের অন্যতম একটা সেরা ছবি হতে চলেছে, যেটা কিনা আসছে ডিসেম্বর মাসে এই বছরেই। তোমরা বুঝতেই পারছো যে জুটিটা মানে বেশ কিছুদিন ধরে, বেশ 2-3 বছর ধরে দেবের মানে কেরিয়ারের একটা মোড় ঘুরিয়ে দিয়েছে বলা যেতে পারে। প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হিট দিয়েছেন, ঠিক আছে। আমরা যতই খেললি করি, যতই হেও করি, যতই সিরিয়াল মার্কা গল্প বলি, যতই ফ্যামিলি ড্রামা বলি, যতই প্যানপ্যানানি বলি, যতই আমরা বলি যে বয়স্কদের নিয়ে সুরসুরি দেওয়া, ওই যে ব্যাপারটা বয়স্কদের সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া, ওই যে বিষয়গুলো, তার সত্ত্বেও তারা তো হিট দিয়েছে ভাই, সুপার হিট কিন্তু দিয়েছে, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। তো সেই জুটিটা, সেই মানে সহপ্রযোজক এবং সেই পরিচালক আবারও দেবকে নিয়ে, মানে দেব তো তাদের মানে অন্যতম সেট একটা তুরুপের তাস, তারা দেবকে ছাড়া কিছু ভাবতেই পারেন না, সেই সহপ্রযোজক এবং পরিচালক। তোমরা বুঝতেই পারছো, আমি নামই করে নিলাম, যাও, ঠিক আছে। অতনুদা এবং অভিজিৎ দা, মানে অতনু রায়চৌধুরী বিশ্ববিখ্যাত সহপ্রযোজক এবং অভিজিৎ সেন বিশ্ববিখ্যাত পরিচালক, ঠিক আছে। তো এটা অস্বীকার করে লাভ নেই, তাদের যে গ্রাফ, তাদের যে ট্র্যাকটা আমরা দেখতে পাচ্ছি, বিগত দিনে যেসব সিনেমাগুলো তারা করেছেন অত্যন্ত সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এটা তো মানতে অস্বীকার করে লাভ নেই, তারা যে সিনেমাই বানান না কেন। বাট ওই যে বললাম তুরুপের তাস, তো তারা দেবকে নিয়ে আবারও এই বছরের ডিসেম্বর মাসে ওই যে বড়দিনের যে জোনটা রয়েছে, ওই জোনটা কিন্তু ব্লক করে রেখেছে। এবং যেটা জানা যাচ্ছে, এই সিনেমায় শুধু দেব থাকছেন না, আবারও প্রজাপতির জুটি অর্থাৎ দেব এবং মিঠুন চক্রবর্তী আবারও কিন্তু কামব্যাক করছে, ফিরছে একসাথে। ফ্যামিলি ড্রামা হবে, বাট এটা নাকি অন্য ধরনের একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে, অ্যান্ড এটা তো হিট করবেই। দেবের একটা স্টারডাম ভ্যালু রয়েছে, মিঠুন চক্রবর্তীর সুপার স্টারডাম রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে, প্যান ইন্ডিয়ার লোকেরা তাকে চেনে, সারা ওয়ার্ল্ড ওয়াইড মিঠুন চক্রবর্তীকে চেনে। সো মিঠুন চক্রবর্তী কত বড় অভিনেতা, তার অ্যাওয়ার্ডস, তিনি সিনেমায় থাকাকালীন কি ঘটতে পারে, ঠিক আছে, সিনেমাটার অনেক কিছু চেঞ্জেস হতে পারে। তিনি সিনেমাটায় থাকা মানে মিঠুন চক্রবর্তীর নাম, সিনেমাটার ওয়েট অনেক বেড়ে যাওয়া, তো সমস্ত কিছু মিলিয়ে দেবের খাদান তো আছেই, তার আগে খাদান রিলিজ আছে, টেক্কা রিলিজ আছে, সেগুলো আশা করছি হিট সুপার হিট হবে। বাট হ্যাঁ, ডিসেম্বর মাসেরটা কিন্তু সুপার টুপার হিট, এটা কিন্তু বাঁধা ধরা আছে, ঠিক আছে, এইটুখানি বলতে পারি। ওটা কিন্তু মানে দারুণ একটা মুভি হতে চলেছে। এবার ঘটনাটা হচ্ছে, ওই সিনেমাটার শুটিং শুরু হবে জুন-জুলাই মাসে। সো বুঝতেই পারছো যে মাসটায় প্রবাবলি বর্ষাকাল হতে চলেছে আমাদের ইন্ডিয়াতে, তাই জন্য শুটিং হবে কিন্তু লন্ডনে, ঠিক আছে। তো এই সিনেমাটার গল্পটা একটু মানে একটু ব্রিটিশ কালচার বা একটু কি ওরকম টাইপের হবে, একটু বিদেশি ফ্লেভার কি থাকবে, কারণ অভিজিৎ সেনের ছবি কিন্তু খুব একটা বেশি বিদেশি ঘরানার হয় না। ন্যাচারাল আমরা যেগুলো দেখেছি, টনিক বলি, প্রজাপতি বলি, কিংবা প্রধান বলি, আমরা দেখে ফেলেছি যে একটু মানে বাঙালি টাইপের, একটু ইন্ডিয়ান কলকাতা কালচার, ঠিক আছে, গ্রাম বাংলা, ওয়েস্ট বেঙ্গল জেলা ভিত্তিক সিনেমা হয়। এখানকারই গল্প, মাটির গল্প কিন্তু, সম্পর্কের গল্প কিন্তু তিনি বলতে চান। তাহলে কি গল্পটা একটু অন্যরকম হবে, সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করে থাকতে হবে অ্যানাউন্সমেন্টের জন্য। সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অযোগ্য সিনেমা, অর্থাৎ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম ছবি, যে ছবিটার পরিচালনার দায়িত্ব রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি কেজি অর্থাৎ কৌশিক গাঙ্গুলি। সো সেই সিনেমাটার অফিসিয়াল পোস্টার, অর্থাৎ বন্ধুরা এর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলো কিন্তু অফিসিয়াল পোস্টার ছিল না। অযোগ্য সিনেমার অনেক কটি ফার্স্ট লুক এসছে, বিভিন্ন রকম পোস্টার এসছে, বাট নট আ অফিসিয়াল পোস্টার। মেন যে পোস্টারটা, অর্থাৎ যে অফিসিয়াল পোস্টারটা হোর্ডিংয়ে অর্থাৎ টাঙানো থাকবে বিভিন্ন সিনেমা হলের সামনে, বিভিন্ন প্রেক্ষাগৃহে, তোমাদের বাড়ির নিকটবর্তী যাদের কাছাকাছি যাদের সিনেমা হলগুলো রয়েছে সেখানে টাঙানো থাকবে। যে কাট আউটগুলো রাস্তায় রাস্তায়, বিভিন্ন ব্রিজের ওপরে যেগুলো টাঙানো থাকবে, রাস্তার পোস্টারে মানে পোস্টে যেগুলো মারা থাকবে, যে পোস্টারগুলো, যে কাট আউটগুলো বড় বড়, সেই মেন যে অফিসিয়াল পোস্টার, ঠিক আছে, যেটা দেখে আরও বেশি উৎসাহিত হবে মানুষ প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আরও একবার 50 বারের মতো হলে দেখার, হলে গিয়ে এই বিরল ঘটনাটার সাক্ষী হয়ে থাকে। এত সুন্দর প্রেমের গল্প, এত সুন্দর ভালোবাসার গল্প এর আগে কখনো হয়নি, এই রকম গল্প এর আগে বাঙালি কখনো দেখেননি। সুতরাং
একটা চোখ ধাঁধানো একটা অবিস্মরণীয় প্রেমের গল্প নিয়ে আসছে কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। সুতরাং অযোগ্য সিনেমা, মাস্ট ওয়াচ মুভি, দেখতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, কালকে 11টার সময়, কালকে অর্থাৎ আগামীকাল ঠিক সকাল 11টা, তো আগামীকাল বলতে 28 তারিখ, কালকে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। সো 28 তারিখ অর্থাৎ আগামীকাল, কালকে সকাল 11টার সময় সুরিন্দর ফিল্মসের তরফ থেকে কিন্তু অযোগ্য সিনেমার অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হবে বা রিলিজ দেওয়া হবে। তো সেটা দেখার জন্য আমি জাস্ট মুখিয়ে রয়েছি, প্রচণ্ড এক্সাইটেড আমি এই সিনেমাটাকে নিয়ে। এবং অযোগ্য সিনেমার পোস্টার লঞ্চ করার পরেই সবার ফার্স্ট আমি রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমার এই চ্যানেল থেকে, অর্পণ পরে অফিসিয়াল চ্যানেল থেকে। ওকে, আমি যাই করি না কেন আমি ঠিক সবার ফার্স্টেই রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ওয়েট করে থাকবে কালকে সকাল 11টার জন্য। তো কালকে নিশ্চয়ই দেখা হবে একদম মর্নিংয়ে, সকাল ঠিক 11টার পরেই দেখা হবে আমার সাথে তোমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।